জয় মা, জয় মা, জয় মা। বইয়ে অনেক মন্ত্র পাওয়া যায়, বিভিন্ন দেবদেবীর মন্ত্র। এখন সেই দেবদেবীর মন্ত্র আমার পছন্দ মতো আমি যদি কোনো মন্ত্র জপ করতে চাই বা জপ যদি করে যাই, তাহলে আমার আর দীক্ষা নিতে হবে না, গুরুকরণ করার প্রয়োজন নেই। আমি এই মন্ত্রটা জপ করতে করতেই একদম সিদ্ধযোগী হয়ে যেতে পারবো, মহাশক্তিধর হতে পারবো। কিন্তু তা কি হবে? কখনোই হবে না। এখানে একটা তত্ত্বকথা আছে, বটগাছের নিচে বটফল পড়ে থাকে, কিন্তু কোনোদিনই বটগাছের নিচে কিন্তু কোনো বটের চারাকে দেখা যায় না। বটগাছের চারা দেখা যায় বিভিন্ন অস্থানে কুস্থানে, বাড়ির কার্নিশে। তার কারণ সে বটবৃক্ষের ফল পাখি খায় এবং তার নিজের ভেতরে সেটি প্রক্রিয়াকরণ করে সে বিষ্ঠা ত্যাগ করে, এবং সেই বিষ্ঠার মধ্যে সেই যে বীজটি নিহিত থাকে তার থেকেই কিন্তু চারা গজায়। বটগাছের থেকে ফল পেড়ে মাটিতে পুঁতে দিলে জীবনেও তার থেকে কিন্তু বটগাছ হবে না। এই উপমাটি আমরা এই দীক্ষার ক্ষেত্রেও বলতে পারি। কারণ যিনি গুরু হন তিনি যে মন্ত্রটি দেন সেই মন্ত্রটি তিনি তার গুরুর কাছ থেকে পেয়েছেন, অথবা তিনি তার পছন্দ মতো মন্ত্রকে বেছে নিয়ে তার ইষ্টদেব বা ইষ্টদেবীকে স্মরণ করে দিনের পর দিন সেটি জপ করেন, এবং জপ করতে করতে সেটিতে প্রক্রিয়াকরণ হয়ে সেটি শক্তিধর হয়। সেই বীজ মন্ত্র তিনি তার শিষ্যের কর্ণজনিতে প্রদান করেন, এবং কর্ণজনি দিয়ে যে মন্ত্রটি তার ভেতরে ঢুকে গেল, সেই সিদ্ধ মন্ত্রটি আস্তে আস্তে তার সাধন বলে শিষ্যের ভেতরে এক দিব্য জীবন তৈরি হয়, এবং সেই শিষ্যই কোনো দিন হয়তো গুরু হয়ে আবার মন্ত্র বিতরণ করবার অধিকারী হন। এটা সাধনার ব্যাপার। সুতরাং বইয়ের পড়া মন্ত্র মুখস্থ করে কখনোই শক্তিধর হওয়া যাবে না। তাই জন্য সর্বধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য এই দীক্ষা। গুরুকে ধরতে হবে, গুরুর স্মরণে থাকতে হবে, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ করতে হবে, তবেই শিষ্য বা শিষ্যা সাধন মার্গে আরও উন্নতি করতে পারবে। এখন গুরু সব শিষ্যকেই তো ভালোবাসবেন সন্তান জ্ঞানে, যারা তার থেকে মন্ত্র নিয়েছে বা যারা তার অনুরাগী তাতে সবাইকে ভালোবাসেন। কিন্তু এই ভাবধারার মধ্যেও গুরুর বিশেষ সিলেকশানে কখনো কখনো কোনো শিষ্য ধরা পড়ে যান, এবং তিনি তাকে ফুল কনসেন্ট্রেশন দিয়ে তাকে তৈরি করবার চেষ্টা করেন, গাইডেন্স দেন এবং সব দিক দিয়ে আগলিয়ে রাখেন। তার আধ্যাত্মিক সম্পদটা চোখে দেখা যায় না, কিন্তু তিনি তা ঢেলে দেন, শিষ্য কিন্তু বুঝতে পারে না। সেই গুরুর অহেতুক কৃপাপ্রাপ্ত শিষ্যটি যদি অহংকার বশত শিক্ষা দীক্ষা এবং আর্থিক উন্নতির ফলে গুরুকে ইগনোর করে, গুরুকে মানতে না চায়, তাহলে গুরুর মনে অবশ্যই কষ্ট হয়, এবং সেই কষ্টটা প্রচণ্ডভাবে তার ভেতরকে আলোড়িত করে। তখন গুরু একটু আত্মনিমগ্ন হয়ে চিন্তা করে, আরে আমি তো এর প্রতি মায়াবদ্ধ হয়ে গেছি, অর্থাৎ আমি রিপুর বশবর্তী। আমি তো একটি শিষ্যকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার সেই ভালোবাসাটা অন্যদের মধ্যে যদি আমি বিলিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো এই আঘাতটা আমার জীবনে আসতো না। তো একটি শিষ্যর প্রতি অধিক মনোযোগ দেওয়া, তার সম্বন্ধে ভাবা, তাকে এগিয়ে নিয়ে যাওয়াটা গুরুর ঠিক হয় না, গুরু ভুল করে। এটি মায়ার পর্যায়ক্রম। মায়া আস্তে আস্তে কিন্তু নিম্নগামী করে দেয়। অবশ্যই ভগবান তো সব সময় আছেন, গুরুরও সেই ভ্রমটা কিন্তু ভেঙে যায়, এবং ভ্রম ভাঙবার সঙ্গে সঙ্গে গুরু কিন্তু অন্যরকম হয়ে যায়। তিনি সে একজনের ওপরে যে মায়াটা বিস্তার করেছিলেন,
সেই মায়াটা কিন্তু তিনি সবার মধ্যে বিলিয়ে দেন, সবার মঙ্গলের জন্য ভাবতে শুরু করেন, তবে সেটা দয়া। মায়া সর্বনাশ করে, কিন্তু দয়া মহান করে। এইভাবে বহু উদাহরণ আমাদের জীবনে বা আমার ব্যক্তিগত সাধনার জীবনে তো আমি পেয়েছি, যে অধিক স্নেহ, অধিক ভালোবাসা, অধিক আদর যত্ন দিয়েও কিন্তু কোনো ফল হয় না। ভক্ত কিন্তু অন্যরকম হয়ে যায়, এবং সেটা ভক্ত নিজের সর্বনাশ নিজেই করে। কারণ আমাদের পুরাণে আছে, ইষ্টদেব বা ইষ্টদেবী যদি রাগান্বিত হন, কুপিত হন, গুরু তাকে শান্ত করতে পারে। কিন্তু গুরু যদি শিষ্যের প্রতি কুপিত হন, রাগান্বিত হন, তাহলে ইষ্টদেব বা ইষ্টদেবী কিন্তু গুরুকে শান্ত করতে পারেন না। গুরু মুখে কিন্তু কোনো অভিশাপ দেন না, কিন্তু তার অন্তরের যে কান্না, সেটি কিন্তু শিষ্যের ক্ষেত্রে ভীষণ বিষময় হয়। এটা আমি ব্যক্তিগত জীবনেও দেখেছি। সুতরাং প্রকৃত গুরু এবং প্রকৃত শিষ্য যদি হয়, তাহলে উভয়ের মিলনে, উভয়ের সাধন ভজনে অনেকেরই উন্নতি হয়। তাই জন্য সকলেরই উচিত এই মায়া ত্যাগ করে একমাত্র দয়াকে আশ্রয় করে এগিয়ে যাওয়া, নামকে বিতরণ করতে হবে। নামামৃত ছাড়া জীবনে বাঁচা যাবে না। এই অমৃতই কিন্তু এগিয়ে নিয়ে যাবে আমাদের সেই চরমতম লক্ষ্যে। ইষ্টদেবের চরণে আমাদের মিলতেই হবে, এবং চাইতে হবে এই জন্মটাই যেন শেষ জন্ম হয়। অহেতুক আজে বাজে ভাবগুলো মন থেকে যদি আমরা দূরীভূত করি, তাহলে আমরা নিশ্চয়ই সঠিক পথের সন্ধান পাব, এবং ভগবত কৃপায় গুরু নিজের যেমন উন্নতি করতে পারবেন, তার আশ্রিত ভক্তদেরও উন্নতি করতে পারবেন। সুতরাং যে যাকেই গুরু বলে মানুন না কেন, সেই গুরুর আদেশে, গুরুকে প্রাণ দিয়ে ভালোবেসে তার নির্দেশিত পথে সবাই চলবার চেষ্টা করুন। তাহলেই কিন্তু সবার মঙ্গল, জগতের মঙ্গল। ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম।